2020 সালের মার্চে বাংলাদেশ সরকার কোন রোগকে সংক্রামক ব্যাধি হিসেবে ঘোষণা করে? 2020 সালের মার্চে বাংলাদেশ সরকার কোভিড-19কে সংক্রামক রোগ হিসেবে ঘোষণা করে। বাংলাদেশ সরকার ঘোষিত সংক্রামক ব্যাধি কতটি? বাংলাদেশ সরকার ঘোষিত সংক্রামক ব্যাধি 24টি। বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত পুলিশ পরিদর্শকের নাম কি? বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপুলিশ পরিদর্শকের নাম ডক্টর বেনজির আহমেদ। র্যাবের নবনিযুক্ত মহাপরিচালকের নাম কি? র্যাবের নবনিযুক্ত মহাপরিচালকের নাম চৌধুরী আব্দুল্লাল মামুন। জাতীয় বাজেট 2020-21 কততম বাজেট? জাতীয় বাজেট 2020-21 50তম বাজেট। জাতীয় বাজেট 2020-21 বাজেটের মোট পরিমাণ কত? মোট পরিমাণ 5,68,000 কোটি টাকা। জাতীয় বাজেট 20-21 সাধারণ করমুক্ত আয়সীমা কত? জাতীয় বাজেট 20-21 সাধারণ করমুক্ত আয়সীমা 3 লাখ টাকা। জাতীয় বাজেট 2020-21 নারী ও 65 বছর বা তদূর্ধ্ব ব্যক্তির করমুক্ত আয়সীমা কত? 65 বা নারীদের করমুক্ত আয়সীমা 3,50,000 টাকা। ধান উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? ধান উৎপাদনের শীর্ষ জেলা ময়মনসিংহ। গম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? গম উৎপাদনের শীর্ষ জেলা ঠাকুরগাঁও। চা উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? চা উৎপাদনের শীর্ষ জেলা মৌলভীবাজার। পাট উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? পাট উৎপাদনের শীর্ষ জেলা ফরিদপুর। আলু উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? আলু উৎপাদনের শীর্ষ জেলা বগুড়া। আম উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? আম উৎপাদনের শীর্ষ জেলা রাজশাহী। তুলা উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? তুলা উৎপাদনের শীর্ষ জেলা ঝিনাইদহ। 3 নভেম্বর 2020 অনুষ্ঠিতব্য 59তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে কোন ডেমোক্রেটিক প্রার্থী? প্রার্থীর নাম হচ্ছে জো বাইডেন। সুপার ঘূর্ণিঝড় আম্ফান আঘাত হানে কবে? সুপার ঘূর্ণিঝড় আম্ফান আঘাত হানে 20 মে 2020। ঘূর্ণিঝড় আম্ফানের নামকরণ করেন কোন দেশ? ঘূর্ণিঝড় আম্ফানের নামকরণ করে থাইল্যান্ড। ঘূর্ণিঝড় নিসর্গের নামকরণ করে কোন দেশ? ঘূর্ণিঝড় নিসর্গের নামকরণ করে বাংলাদেশ। অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি? অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার বর্তমান সদস্য 37টি। 28 এপ্রিল 2020 কোন দেশ OECD এর 37তম সদস্যপদ লাভ করে? 28 এপ্রিল 2020 OECD এর সদস্যপদ লাভ করে কলম্বিয়া। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ কতটি? এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য 81টি। 27 মে 2020 কোন দেশ AIIB এর 81তম সদস্যপদ লাভ করে? 27 মে 2020 বেনিন AIIB এর সদস্যপদ লাভ করে। বিশ্ব বুদ্ধিভিত্তিক সম্পদ সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি? বিশ্ব বুদ্ধিভিত্তিক সম্পদ সংস্থার বর্তমান সদস্য দেশ 193টি। 11 মে 2020 কোন দেশ WIPOর 193তম সদস্যপদ লাভ করে? 11 মে 2020 সালে WPO এর সদস্যপদ লাভ করে নাউরু।
আফ্রিকান উন্নয়ন ব্যাংকের বর্তমান সদস্য দেশ কতটি? আফ্রিকান উন্নয়ন ব্যাংকের বর্তমান সদস্য দেশ 81টি। 4 মার্চ 2020 কোন দেশ এডিবি এর 81তম সদস্যপদ লাভ করে? 4 মার্চ 2020 আয়ারল্যান্ড সদস্যপদ লাভ করে। ন্যাটো এর বর্তমান সদস্য দেশ কতটি? ন্যাটো এর বর্তমান সদস্য দেশ 30টি। 27 মার্চ 2020 কোন দেশ ন্যাটোর 30তম সদস্যপদ লাভ করে? 27 মার্চ 2020 ন্যাটো সদস্যপদ লাভ করে উত্তর মেসিডোনিয়া। বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি? বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টির সংস্থার বর্তমান সদস্য দেশ 182টি। 24 মার্চ 2020 কোন দেশে এমআইজি এর 182তম সদস্যপদ লাভ করে? 24 মার্চ 2020 সোমালিয়া এমআইজি এর সদস্যপদ লাভ করে। 2020 সালের হেরিটেজ ফাউন্ডেশন অর্থনৈতিক স্বাধীনতার সূচকে শীর্ষ দেশ কোনটি? 2020 সালের হেরিটেজ ফাউন্ডেশনের অর্থনৈতিক স্বাধীনতার সূচকে শীর্ষ দেশ সিঙ্গাপুর। 2020 সালের হেরিটেজ ফাউন্ডেশন অর্থনৈতিক স্বাধীনতার সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? 2020 সালের হেরিটেজ ফাউন্ডেশনের অর্থনৈতিক স্বাধীনতার সূচকে সর্বনিম্ন দেশ উত্তর কোরিয়া। 2020 সালের হেরিটেজ ফাউন্ডেশনের অর্থনৈতিক স্বাধীনতার সূচকে বাংলাদেশের অবস্থান কত? 2020 সালের হেরিটেজ ফাউন্ডেশন অর্থনৈতিক স্বাধীনতার সূচকে বাংলাদেশের অবস্থান 122তম। বৈশ্বিক সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি? বৈশ্বিক সামরিক ব্যয়ে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। 2020 সালের মুক্ত মাধ্যম সূচকে শীর্ষ দেশ কোনটি? 2020 সালের মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ নরওয়ে। 2020 সালের মুক্ত গণমাধ্যম সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? 2020 সালের মুক্ত গণমাধ্যম সূচকে সর্বনিম্ন দেশ উত্তর কোরিয়া। 2020 সালের মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কত? 2020 সালের মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান 151তম। 2020 সালের বৈশ্বিক শান্তি সূচকে শীর্ষ দেশ কোনটি? 2020 সালের বৈশ্বিক শান্তি সূচকে শীর্ষ দেশ আইসল্যান্ড। 2020 সালের বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? 2020 সালের বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশ আফগানিস্তান। 2020 সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 2020 সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান 97তম। স্বাদু বা মিঠা পানির মৎস্য উৎপাদনের বিশ্বে শীর্ষ দেশ কোনটি? স্বাদু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ চীন। স্বাদু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে কততম? স্বাদু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে বাংলাদেশ তৃতীয়। সামুদ্রিক মাছ আহরণে শীর্ষ দেশ কোনটি? সামুদ্রিক মাছ আহরণে শীর্ষ দেশ চীন। মাছ রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? মাছ রপ্তানিতে শীর্ষ দেশ চীন। মাছ আমদানিতে শীর্ষ দেশ কোনটি? মাছ আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। 32তম গ্রীষ্মকালীন অলিম্পিক কবে অনুষ্ঠিত হবে?
32তম গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে 23 জুলাই থেকে 8 আগস্ট 2021। 32তম গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? 32তম গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে টোকিও, জাপান। 18তম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কবে অনুষ্ঠিত হবে? 18তম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে 15 থেকে 24 জুলাই 2022 সাল। 18তম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? 18তম বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে অরেগন, যুক্তরাষ্ট্র। বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান কে? বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল। দেশের রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ ঘোষণা করা হয় কবে? দেশের রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ ঘোষণা করা হয় 1 জুলাই 2020 সাল। 2020 সালে কোন বাংলাদেশি সিপিজে ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ডে ভূষিত হন? 2020 সালে সিপিজে ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ডে ভূষিত হন শহীদুল আলম। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সর্বোচ্চ বয়সসীমা কত? বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সর্বোচ্চ বয়সসীমা 67 বছর। জাতীয় ঐতিহাসিক দিবস কবে? জাতীয় ঐতিহাসিক দিবস 7 মার্চ। বাংলাদেশের ডেল্টা প্ল্যান 2100 বাস্তবায়নে ডেল্টা গভর্নেন্স কাউন্সিল গঠন করা হয় কবে? বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 বাস্তবায়নে ডেল্টা গভর্নেন্স কাউন্সিল গঠন করা হয় 29 জুন 2020 সালে। ডেল্টা গভর্নেন্স কাউন্সিলের চেয়ারপারসন কে? ডেল্টা গভর্নেন্স কাউন্সিলের চেয়ারপারসন প্রধানমন্ত্রী। সম্প্রতি বাংলাদেশ সরকার কোন খাতকে শিল্প খাত হিসেবে ঘোষণা করেছে? সম্প্রতি বাংলাদেশ সরকার সৌন্দর্য সেবা খাতকে শিল্প খাত হিসেবে ঘোষণা করেছে। জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে বাংলাদেশ কততম? জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে বাংলাদেশ দ্বিতীয়। বাংলাদেশে অনলাইন ভ্যাট প্রদান পদ্ধতির উদ্বোধন করা হয় কবে? বাংলাদেশে অনলাইন ভ্যাট প্রদান পদ্ধতির উদ্বোধন করা হয় 16 জুলাই 2020 সালে। বর্তমান একাদশ জাতীয় সংসদে মোট নারী সংসদ সদস্য কতজন? বর্তমানে একাদশ জাতীয় সংসদে মোট নারী সংসদ সদস্য 72 জন। বর্তমানে একাদশ জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত নারী সদস্য কতজন? বর্তমানে একাদশ জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত নারী সংসদ সদস্য 22 জন। মাথাপিছু আয় কত? মাথাপিছু আয় 1940 মার্কিন ডলার। মাথাপিছু আয়ে বিশ্বে অবস্থান কততম? মাথাপিছু আয়ে বিশ্বে অবস্থান 149তম। পিপিপি এর ভিত্তিতে মাথাপিছু আয় কত? পিপিপি এর ভিত্তিতে মাথাপিছু আয় 5190 মার্কিন ডলার। পিপিপি এর ভিত্তিতে মাথাপিছু আয় বিশ্বে কততম? পিপিপি এর ভিত্তিতে মাথাপিছু আয়ের বিশ্বে 145তম। মোট জাতীয় আয় বিশ্বে অবস্থান কততম? মোট জাতীয় আয়ে বিশ্বে অবস্থান 40তম। জিডিপিতে বিশ্বে অবস্থান কততম? জিডিপিতে বিশ্বে অবস্থান 41তম। ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদ কোন দেশে অবস্থিত? ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদ
তুরস্কে অবস্থিত। আয়া সোফিয়া জাদুঘরকে পুনরায় মসজিদে রূপান্তর করা হয় কবে? আয়া সোফিয়া জাদুঘরকে পুনরায় মসজিদে রূপান্তরিত করা হয় 10 জুলাই 2020 সালে। 10 জুলাই 2020 এশিয়ার বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হয় কোন দেশে? 10 জুলাই 2020 এশিয়ার বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হয় ভারতে। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম জ্যা ক্যাস্ট্রেক্স। বিতর্কিত হংকং জাতীয় নিরাপত্তা আইন কার্যকর হয় কবে? বিতর্কিত হংকং জাতীয় নিরাপত্তা আইন কার্যকর করা হয় 1 জুলাই 2020। বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার কোনটি? বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার ফুজিৎসু ফুগাকো। 23তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 23তম আন্তর্জাতিক এইডস সম্মেলন অনুষ্ঠিত হয় 6 থেকে 10 জুলাই 2020। পাকিস্তানের প্রথম নারী লেফটেন্যান্ট জেনারেল কে? পাকিস্তানের প্রথম নারী লেফটেন্যান্ট জেনারেল নিগার জোহর খান। 2020 সালের নাসার সদর দপ্তর কার নামে নামকরণ করা হয়? 2020 সালের নাসার সদর দপ্তর নামকরণ করা হয় মেরি ডব্লিউ জ্যাকসনের নাম অনুসারে। 2023 সালের ওয়ার্ল্ড এক্সপো কবে অনুষ্ঠিত হবে? 2023 সালের ওয়ার্ল্ড এক্সপো অনুষ্ঠিত হবে 15 জানুয়ারি থেকে 15 এপ্রিল। 2023 সালের ওয়ার্ল্ড এক্সপো কোথায় অনুষ্ঠিত হবে? 2023 সালের ওয়ার্ল্ড এক্সপো অনুষ্ঠিত হবে বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা। জাতিসংঘ শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি? জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ ইথিওপিয়া। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ কতটি? এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের সদস্য দেশ 82টি। 1 জুন 2020 সালে কোন দেশ AIIB এর 82তম সদস্যপদ লাভ করে? 1 জুন 2020 সালে কুক দ্বীপপুঞ্জ AIIB এর 82তম সদস্যপদ লাভ করে। যুক্তরাষ্ট্র কবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ ত্যাগ করবে? 6 জুলাই 2021 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ ত্যাগ করবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র কবে WHO সদস্যপদ লাভ করেছিল? যুক্তরাষ্ট্র WHO এর সদস্যপদ লাভ করে 21 জুন 1948 সালে। ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস এর বর্তমান সদস্য কতটি? ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস এর বর্তমান সদস্য দেশ 62টি। প্রকাশিতব্য বঙ্গবন্ধুর স্মৃতিকথা গ্রন্থের রচয়িতা কে? প্রকাশিতব্য বঙ্গবন্ধুর স্মৃতিকথা গ্রন্থের রচয়িতা শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর কারাগারের রোজনামাচা সর্বশেষ কোন ভাষায় অনূদিত হয়? বঙ্গবন্ধুর কারাগারের রোজনামাচা সর্বশেষ নেপালি ভাষায় অনূদিত হয়। কারাগারের রোজনামচা এ পর্যন্ত কতটি ভাষায় অনূদিত হয়েছে? কারাগারের রোজনামচা এ পর্যন্ত 2টি ভাষায় অনূদিত হয়েছে। বাংলাদেশের জনসংখ্যা কত? বাংলাদেশের জনসংখ্যা
16.47 কোটি। জনসংখ্যা বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার 1.1%। শতকরা বৃদ্ধির হার সর্বাধিক কোন দেশে? জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক বাহরাইনে। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন কোন দেশে? জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন লিথুয়ানিয়ায়। জনসংখ্যার শীর্ষ দেশ কোনটি? জনসংখ্যায় শীর্ষ দেশ চীন। মাথাপিছু জাতীয় আয়ে শীর্ষ দেশ কোনটি? মাথাপিছু জাতীয় আয়ে শীর্ষ দেশ সুইজারল্যান্ড। পিপিপি এর ভিত্তিতে মাথাপিছু আয়ের শীর্ষ দেশ কোনটি? পিপিপি এর ভিত্তিতে মাথাপিছু আয়ের শীর্ষ দেশ কাতার। মোট জাতীয় আয়ে শীর্ষ দেশ কোনটি? মোট জাতীয় আয়ের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। জিডিপিতে শীর্ষ দেশ কোনটি? জিডিপিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। নবম নারী বিশ্বকাপ ফুটবল কবে অনুষ্ঠিত হবে? নবম নারী বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে জুলাই থেকে আগস্ট 2023। নবম নারী বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? নবম নারী বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। বর্তমান দেশে ব্যাংক রেট কত? বর্তমান দেশে ব্যাংক রেট 4%। ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর কবে প্রতিষ্ঠা করা হয়? ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় 27 জুলাই 2020 সালে। ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে। জাতীয় চা দিবস কবে? জাতীয় চা দিবস 4 জুন। আপেল আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? আপেল আমদানিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়। জিডিপি এর সাময়িক হিসাব 2019-20 অনুযায়ী জাতীয় মাথাপিছু আয় কত? জিডিপি এর সাময়িক হিসাব 19-20 অনুযায়ী জাতীয় মাথাপিছু আয় 2064 মার্কিন ডলার। জিডিপি এর সাময়িক হিসাব 2019-20 অনুযায়ী জিডিপিতে কৃষিখাতের প্রবৃদ্ধির হার কত? জিডিপি এর সাময়িক হিসাব 19-20 জিডিপিতে কৃষিখাতের অবদান 3.11%। জিডিপি এর সাময়িক হিসাব 2019-20 অনুযায়ী জিডিপিতে শিল্পখাতের প্রবৃদ্ধির হার কত? জিডিপি এর সাময়িক হিসাব 2020-21 অনুযায়ী জিডিপিতে শিল্পখাতের প্রবৃদ্ধির হার 6.48%। জিডিপি এর সাময়িক হিসাব 2019-20 অনুযায়ী সেবা খাতের প্রবৃদ্ধির হার কত? জিডিপি এর সাময়িক হিসাব 2019-20 অনুযায়ী সেবা খাতের প্রবৃদ্ধির হার 5.32%। জিডিপি এর সাময়িক হিসাব 2019-20 অনুযায়ী কৃষি খাতের অবদান কত? 13.35%। জিডিপি এর সাময়িক হিসাব 2019-20 অনুযায়ী কৃষিখাতের অবদানের হার 13.35%।
জিডিপি এর সাময়িক হিসাব 2019-20 অনুযায়ী শিল্প খাতের অবদানের হার কত? জিডিপি এর সাময়িক হিসাব অনুযায়ী 2019-20 অনুযায়ী শিল্প খাতের অবদানের হার 35.36%। জিডিপি এর সাময়িক হিসাব 2019-20 অনুযায়ী সেবা খাতের অবদানের হার কত? জিডিপি এর সাময়িক হিসাব 2019-20 অনুযায়ী সেবা খাতের অবদানের হার 51.30%। প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হন কে? প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসাবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হন কমলা হ্যারিস। শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী কে? শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী মাহিন্ডা রাজাপাকসে। বর্তমানে আত্মহত্যার হার বেশি কোন দেশে? বর্তমানে আত্মহত্যার হার বেশি গায়ানাতে। 1 আগস্ট 2020 আরব উপদ্বীপের প্রথম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করে কোন দেশ? 1 আগস্ট 2020 আরব উপদ্বীপের প্রথম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করেন সংযুক্ত আরব আমিরাত। রাশিয়ার তৈরি প্রথম করোনার টিকার নাম কি? রাশিয়ার তৈরি প্রথম করোনা টিকার নাম স্পুটনিক ভি। চীনের পেটেন্ট অনুমোদন লাভ করা প্রথম কোভিড-19 ভ্যাকসিনের নাম কি? AD5NCOV। চীনের পেটেন্ট অনুমোদন লাভ করা প্রথম কোভিড-19 ভ্যাকসিনের নাম AD5NOCV। 20 জুলাই 2020 প্রথম আরব দেশ হিসেবে মঙ্গল অভিযান শুরু করে কোন দেশ? 20 জুলাই 2020 প্রথম আরব দেশ হিসেবে মঙ্গল অভিযান শুরু করে সংযুক্ত আরব আমিরাত। 23 জুলাই 2020 চীন মঙ্গল গ্রহের উদ্দেশ্যে কোন মহাকাশযান উৎক্ষেপণ করে? 23 জুলাই 2020 মঙ্গল গ্রহের উদ্দেশ্যে চীন মহাকাশযান উৎক্ষেপণ করে টিয়ানওয়েন-1। 30 জুলাই 2020 মার্কিন মহাকাশ সংস্থা মঙ্গল গ্রহের উদ্দেশ্যে কোন মহাকাশযান উৎক্ষেপণ করে? 30 জুলাই 2020 মার্কিন মহাকাশ সংস্থা মঙ্গল গ্রহের উদ্দেশ্যে মহাকাশযান উৎক্ষেপণ করেন, তার নাম পারসেভারেন্স। পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্রের বর্তমান সদস্য দেশ কতটি? পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্রের সদস্য দেশ 155টি। 9 জুলাই 2020 কোন দেশ ICSID এর 155তম সদস্যপদ লাভ করে? 9 জুলাই 2020 জিবুতি ICSID এর 155তম সদস্যপদ লাভ করে। সর্বাধিক ম্যানগ্রোভ বন রয়েছে কোন দেশে? সর্বাধিক ম্যানগ্রোভ বন রয়েছে ইন্দোনেশিয়াতে। বিশ্বের কতটি দেশে ম্যানগ্রোভ বন রয়েছে? বিশ্বের 113টি দেশে ম্যানগ্রোভ বন রয়েছে। সর্বাধিক বনভূমি রয়েছে কোন দেশে? সর্বাধিক বনভূমি রয়েছে রাশিয়াতে। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2020 অনুযায়ী বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2020 অনুযায়ী বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ চীন। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2020 অনুযায়ী বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র।
বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2020 অনুযায়ী বিশ্বে আমদানিতে শীর্ষ যুক্তরাষ্ট্র। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2020 অনুযায়ী তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2020 অনুযায়ী তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2020 অনুযায়ী একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি? বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2020 অনুযায়ী একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2020 অনুযায়ী বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2020 অনুযায়ী বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ চীন। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2020 অনুযায়ী একক দেশ হিসেবে বিশ্ব বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? বিশ্ব বাণিজ্য পর্যালোচনা 2020 অনুযায়ী একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। FAO ফুড আউটলুক 2020 অনুযায়ী গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? FAO ফুড আউটলুক 2020 অনুযায়ী গম উৎপাদনে শীর্ষ দেশ চীন। FAO ফুড আউটলুক 2020 অনুযায়ী গম আমদানিতে শীর্ষ দেশ কোনটি? FAO ফুড আউটলুক 2020 অনুযায়ী গম আমদানিতে শীর্ষ দেশ মিশর। FAO ফুড আউটলুক 2020 অনুযায়ী গম রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? FAO ফুড আউটলুক 2020 অনুযায়ী গম রপ্তানিতে শীর্ষ দেশ রাশিয়া। FAO ফুড আউটলুক 2020 অনুযায়ী ভুট্টা উৎপাদনে ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? FAO ফুড আউটলুক 2020 অনুযায়ী ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। FAO ফুড আউটলুক 2020 অনুযায়ী ভুট্টা আমদানিতে শীর্ষ দেশ কোনটি? FAO ফুড আউটলুক 2020 অনুযায়ী ভুট্টা আমদানিতে শীর্ষ দেশ মেক্সিকো। FAO ফুড আউটলুক 2020 অনুযায়ী ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? FAO ফুড আউটলুক 2020 অনুযায়ী ধান উৎপাদনে শীর্ষ দেশ চীন। FAO ফুড আউটলুক 2020 অনুযায়ী চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? FAO ফুড আউটলুক 2020 অনুযায়ী চাল রপ্তানিতে বিশ্বে শীর্ষ দেশ ভারত। FAO ফুড আউটলুক 2020 অনুযায়ী চিনি উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ ব্রাজিল। FAO ফুড আউটলুক 2020 অনুযায়ী চিনি উৎপাদনে ও রপ্তানিতে শীর্ষ দেশ ব্রাজিল। ভাষা আন্দোলনের উপর আঁকা প্রথম ছবি রক্তাক্ত 21 এর চিত্রশিল্পী কে? ভাষা আন্দোলনের উপর আঁকা প্রথম ছবি রক্তাক্ত 21 এর চিত্রশিল্পী মোর্তজা বশির। উনিশশো 75 সালের 15 আগস্টের ভয়াল রাতের ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্র আগস্ট 1975 এর পরিচালক কে? 1975 সালের 15 আগস্টের ভয়াল রাতের ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্র আগস্ট 1975 এর পরিচালক সেলিম খান ও শামীম আহমেদ রানী উভয়ে। 2021 সালের সপ্তম ICC টি-20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? 2021 সালের সপ্তম ICC টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। 2022 সালের অষ্টম ICC টি-20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? 2022 সালের অষ্টম ICC টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়াতে। 2022 সালের দ্বাদশ ICC নারী বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
2022 সালে দ্বাদশ আইসিসি নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডে। 22তম ফিফা বিশ্বকাপ ফুটবল 2022 কবে অনুষ্ঠিত হবে? 22তম ফিফা ফুটবল বিশ্বকাপ 2022 অনুষ্ঠিত হবে 21 নভেম্বর থেকে 18 ডিসেম্বর। 22তম ফিফা বিশ্বকাপ ফুটবল 2022 কোথায় অনুষ্ঠিত হবে? 22তম ফিফা বিশ্বকাপ ফুটবল 2022 অনুষ্ঠিত হবে কাতারে। 22তম ফিফা বিশ্বকাপ ফুটবল 2022-এ কতটি দল অংশগ্রহণ করবে? 22তম ফিফা বিশ্বকাপ ফুটবল 2022-এ 32টি দল অংশগ্রহণ করবে। 21 নভেম্বর 2022 উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে কোন স্টেডিয়ামে? 21 নভেম্বর 2022 উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে আল বাইত স্টেডিয়ামে। 18 ডিসেম্বর 2022 ফাইনাল ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে? 18 ডিসেম্বর 2022 ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে লুসাইল স্টেডিয়ামে। আমাদের সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।